মুখ হাঁড়ি করে জবা বৌদি দোকানে এসে ঢুকল। তাচ্ছিল্যের স্বরে স্বামীকে বলল, বসে বসে ঝিমোচ্ছ যে বড়, আজ দোল, 2-10টা সন্দেশ কাঁচাগোল্লা বিক্রি হলেও হতে পারে। আর বাবু দোকান খুলে মুখের সামনে খবরের কাগজ ধরে ঘুমোচ্ছেন। যাও বাড়ি যাও, রুটি আর পরশুদিনের বাসি রসগোল্লা ঢাকা দেওয়া আছে। দেখো আদিক্ষেতা করে নাতির মুখে আবার দিতে যেও না। খেয়ে আমাকে উদ্ধার করো, তারপর সারাদিন বসে যত খুশি নাক ডাকাও। জবা বৌদির বর কাগজটা শব্দ করে চেয়ারের ওপর রেখে দোকান থেকে বেরিয়ে যেতে যেতে বলল, এবার থেকে রাতে দোকানেই শোবো, আজই একটা চৌকির ব্যবস্থা করছি। মিষ্টির দোকানটা চলে না বললেই চলে। 10 অমৃতি, গোটা কত গুজিয়া আর ভেজালে ঠাসা রসগোল্লার ট্রেগুলিকে মাছি বাহিনীর আক্রমণ থেকে রক্ষা করতে রোজ সকাল সন্ধ্যে স্বামী স্ত্রী পালা করে দোকানে এসে বসে, মাছি তাড়ায়, হাই তোলে, আবার শাটার ফেলে ফিরে যায়। বর্ণহীন দোকানের একমাত্র শোভা জবা বৌদির চওড়া সিঁথের মাঝখানে আঁকা 1 হাত লম্বা ডগডগে সিঁদুরের রেখা। দোকানের নামের দিকে খরিদ্দাররা বোধহয় তাকিয়েও দেখেনি কখনো, তবে বৌদির সিঁদুরটা সবার নজর কাড়ে। পাড়ার বখাটেগুলো মাঝে মাঝে টোন কাটে, কি বৌদি, সিঁদুর কি রোজ দাদা পরিয়ে দেয়? জবা আমল দেয় না, দেওয়ালে টাঙানো ছোট হাত আয়নায় নিজেকে দেখে ঘুরিয়ে ফিরিয়ে। বাড়িতে পঙ্গপালগুলোর জ্বালায় দেখার জো আছে? উফ, কি শান্তি! এখন জবা দোকানে একা। সকাল সন্ধ্যা এইটুকু সময়ের জন্য সারা দিন মনটা আকুপাকু করে। এই সময়টুকু ও নিজের মতো চুল শুকাবে, দাঁত দিয়ে নখ খুঁটবে, ট্রানজিস্টারে গান শুনবে। বাড়িতে থাকলেই তো শুধু সেবাদাসীর মতো দেবতাদের সেবা করো, প্রসাদ চড়াও। হাতে পক্ষাঘাত হয়েছে তো আর সবার, এক জবা ছাড়া। পান সাজো, চা দাও, লেপের ওয়ার ভরো, লুঙ্গি গেঞ্জি ভাঁজ করে তোলো, ছেলের অফিসের ভাত দাও, বৌমার হাঁড়ি মুখে তেল দাও, শুধু দাও দাও দিয়েই যাও। এইটুকু সময়ই যা ফিরে পাওয়ার, পুরনো স্মৃতি, ফেলে আসা দিন, কিছু মুহূর্ত। বখাটেগুলো এসে দোকানে ঢুকলো দাদা চলে যাওয়ার পর, বৌদিকে রং লাগাতে। দাদার থেকে বৌদির সাথেই ওদের ভাবটা বেশি। আজকাল বেশ নীল, বেগুনি, তুতে ভ্যারাইটিস রং বেরিয়েছে বাজারে। জবাদের সময় ছিল শুধু লাল, গোলাপি, সবুজ। জবা আপত্তি করে না, রং মাখে, বেশ প্রজাপতি প্রজাপতি লাগে নিজেকে। ওদের গালেও পুড়ে দেয় ট্রের তলার দিকের রসগোল্লা সন্দেশ। তারপর জবা একা একা বসে স্বপ্ন দেখে। সেই এক ফাল্গুনে পাশের বাড়ির বসন্তদা জবার গালে লাল আবির মাখিয়ে খোঁপায় পলাশ গুঁজে দিয়েছিল। তারপরের ফাল্গুন থেকে তো জবা প্রায় 35 বছর ধরে শ্যামল ময়রার পায়ে আবির দিয়ে আসছে। বাড়িতে পঙ্গপালগুলোর জ্বালায় দুদণ্ড বসে যে কিছু ভাববে তার জো আছে। প্রায় মাস দেড়েক পর আজ জবা বৌদি দোকান খুলেছে। পাড়ার রগবাজ ছেলেরা এসেছে সহানুভূতি জানাতে। ইস, ঘুমের মধ্যে দাদার হার্ট অ্যাটাক, তুমি টের পাওনি বৌদি? না ভাই, ঘুমাচ্ছিলাম তো নাক ডেকে, হার্ট কখন বন্ধ হয়েছে শুনতে পাইনি। নিশ্চয়ই হার্টের অসুখ ছিল, ওষুধ খেত, ডাক্তার দেখাতে না? জবার মনে হচ্ছে, উফ, এরা গেলে বাঁচি। বরাদ্দ সময়ের অনেকটা খরচ হয়ে যাচ্ছে। বর মরেছে আমার, তোদের এত দরদ কিসের রে? বাড়ি গিয়ে বৌমার ম্যাক্সি, ছেলের বারমুডা কাচতে হবে। কাচার লোকের মাইনে দিতে গেলে নাকি বাড়িতে হাঁড়ি চড়বে না, বৌমা বলছিল পাশের বাড়ির মাসিমাকে। আসলে অনেকদিন দোকান খুলিনি তো, একটু হিসেবপত্র মেলানোর আছে ভাই। এই বাহানায় রগবাজগুলোকে বিদায় করল জবা। তারপরেই ছোট হাত আয়নাটা নিয়ে বসল। না, আর সব একই আছে, শুধু 1 হাত লম্বা লাল রঙের সরল রেখাটা যা নেই সিঁথিতে। মা সিদ্ধেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডার এখন
জবা বৌদির ছেলের বউয়ের বুটিক। এখন আর মাছি নয়, রঙিন প্রজাপতিদের ভিড় দোকানে। আর জবা বৌদির পোস্টিং এখন নাতির স্কুলের সামনের বেঞ্চ। সারাদিন এই লঙ্কার হনুকে সামলানো কি কম কথা? তবে লাভের মধ্যে লাভ একটা হয়েছে জবা বৌদির। প্রায় 5 কেজি ওজন কমে পৃথুলা জবা বৌদি এখন তন্নি পঞ্চদশী। নাতির বন্ধুদের মায়েরা তো বিশ্বাসই করতে চায় না যে জবা বৌদি ঠাকুমা। সেদিন নাতিকে নিয়ে বন্ধুর জন্মদিনে যাবে বলে তৈরি জবা। বৌমার সময় নেই। একটা সন্ধে চাউমিন চিলি চিকেন খেতে গিয়ে পুজোর আগে বুটিক বন্ধ রাখতে পারবে না সে। জবা মনে মনে ভাবল, ভারী তো বেচিস শান্তিপুরি তাঁতের শাড়ি আর গামছার টুকরো কেটে বসাস পাড় আর আঁচলে, তাতেই কি বারফারটাই, বুটিক না ছাই। মুখে অবশ্য বলল, তাই তো, সে কি আর বুঝি না, যখন তখন দোকান বন্ধ রাখলে খদ্দের নষ্ট হয়, কত পরিশ্রম করতে হয় দোকান চালাতে গেলে। ঠিক আছে, আমিই নিয়ে যাচ্ছি, তুমি যাও, দোকান খোলো গিয়ে। বেরোবার মুখে নাতি বোমা ফাটালো, ঠাকুমা লিপস্টিক পরবে না? পরো না ঠাকুমা, রোজ তো পরো। লাল লিপস্টিকটা পরলে তোমাকে খুব ভালো লাগে। ব্যবসা গরম তো ছিলই, এবার জবা বৌদি দরদর করে ঘামতে লাগলো। মুখের পাউডার গলে মুখ ফ্যাকাশে দেখাচ্ছে। প্রেশারটা বেড়ে গেল নাকি? শেষে সেরিব্রাল হলে তো কেলো করেছে। ছেলের বউয়ের চোখ কপালে। কি, আপনি লাল লিপস্টিক পরে নাতির স্কুলে গিয়ে বসে থাকেন? ওখানে কোন ধর্মেন্দ্র দাঁড়িয়ে থাকে গাছের তলায়? খবরদার বৌমা, মুখ সামলে কথা বলবে। তোমার বাবার পয়সায় থোড়াই কিনেছি। কি কি বললেন? পয়সা দেখাচ্ছেন, বাবা তুলছেন? আসুক আপনার ছেলে, এই তো রূপ, তাতে আবার লাল লিপস্টিক। বাবা মারা গেছে 6 মাসও হয়নি। থাক থাক, বেঁচে থাকতে তো দেখলেই পিছন ফিরে মুখ ভ্যাংচাতে, সব জানি আমি। নাতি আগুনে ঘি ঢালল, ঠাকুমাকে লিপস্টিক পরলে অনেক সুন্দর লাগে, তোমার থেকেও সুন্দর। ব্যাস, আর যায় কোথায়? ছেলে বাড়ি ফিরে লিপস্টিক বৃত্তান্ত শুনে কিছুক্ষণ গুম হয়ে থেকে হঠাৎ পশ্চিমী ঝঞ্ঝার মতো দিক পরিবর্তন করল। তুমি নিজের চোখে দেখেছ মাকে লাল লিপস্টিক পরতে? একটা বাচ্চা কি বলল না বলল, যত সব। বর বউয়ের মধ্যে তখন তুল কালাম চলছে। এত বড় সাহস, আমার বাবা তুলে কথা বলে, পয়সা দেখায়, আর তুমি তাও কিছু বলবে না? জবা আর সময় নষ্ট করে না, নাতিকে নিয়ে সোজা রাস্তায়। রিকশাওয়ালাকে তাড়া দেয়, দেরি করলে কেক কাটা হয়ে যাবে। কি সুন্দর রঙিন বেলুন ফুলিয়ে সাদা তুলোর মতো স্প্রে করে আজকাল কেক কাটা হয়। সবার গালে খয়েরি রঙের ক্রিম, বেশ লাগে জবার। পরের দিন সকালে উঠেই জবা বুঝল ঝঞ্ঝা শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছে। ফলস্বরূপ আবার জবা বৌদির বদলির অর্ডার বেরোল। বাজার সরকার তথা হেঁসেল সরকারের পোস্ট। ছেলেকে দিয়ে আসা নিয়ে আসা মা বাবা পালা করে করবে। সময় এখন বলতে নেই, বেশ অনেকটা থাকে জবার হাতে। রান্নার শেষে গালে টমেটোর খোসা, চোখের তলায় আলুর রস, মাথায় ছাঁচি পেঁয়াজের রস, আর রান্নার 1 চিমটি হলুদ টক দইয়ের সাথে ফেটিয়ে প্রায় রোজ মুখে মেখে মেখে জেল্লা বেড়ে গেছে জবার। ছোট হাত আয়নায় নিজেই নিজেকে দেখে চমকে ওঠে জবা। শুধু মাথায় একটু কালো রং করতে পারলে। থাক, কালো রংটা মোটেও পছন্দ নয় জবার। হঠাৎ একদিন দরজায় কড়া নাড়ার আওয়াজ। কোনো রকমে মুখ ধুয়ে জবা চলল দরজা খুলতে। ইস, একটু সাবান দেওয়ারও সময় হলো না। দরজা খুলে হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে জবা বলল, আপনি? হ্যাঁ, দেখতে এলাম। আপনার বৌমা বলল আপনি অসুস্থ, তাই আর নাতিকে দেওয়া নেওয়া করেন না। তাই ভাবলাম একবার দেখে যাই। ভাগ্যিস এসেছি। দেখে তো মনে হচ্ছে জন্ডিস হয়েছিল। গলা, মুখ, হাত এখনো হলুদ হয়ে আছে। ফোন নম্বর তো দিয়েছিলাম, একটা ফোন করতে পারতেন। বাতাবি লেবু শুনেছি এই সময় খুব উপকারী, কাল নিয়ে আসবো। আমার গাছের, আমি নিজের হাতে বাগান করি। বাইরেটা হালকা সবুজ আর ভেতরটা টুক
টুকটুকে গোলাপি আর তেমন মিষ্টি। গোলাপি শুনেই জবার মনটা কেমন করে উঠল। অনেক দিনের শখ, একটা গোলাপি সিল্ক, তাতে আকাশি ফুল। সেই থেকে পৌলমীর দাদু রোজই আসে, একটু সুখ দুঃখের গল্প করে, চা খায়। গিন্নি স্বার্থপরের মতো একা রেখে চলে গেছে সেই দুঃখ করে। তবে এখন আর অত একা লাগে না। জীবনের সব দরজা বন্ধ হলেও একটা জানলা খুলে গেছে। সেই জানলা দিয়ে একটু মুক্ত বাতাস পৌলমীর দাদুর সাথে সাথে জবার গায়ে এসেও লাগে। গল্প করতে করতে সেদিন দাদুর খেয়াল ছিল না যে নাতনির আজ হাফ ছুটি। এদিকে ছুটির পর জবার বৌমা ছেলের হাত ধরে বাড়িতে ফিরে শাশুড়ি কার সাথে গল্প করছে, ধর্মেন্দ্র না রাজেশ খান্না, বুঝে ওঠার আগেই নাতি বলে উঠল, দাদু তাড়াতাড়ি যাও, আজ হাফ ছুটি ভুলে গেছো? পৌলমী দাঁড়িয়ে আছে তো, মনে হয় কাঁদছে। দাদু কোনো রকমে বলল, যাই, মানে আসি, হ্যাঁ, নাতনি অপেক্ষা করছে। জবা ঘাড় নাড়ল, আসুন। জবার জন্য অপেক্ষা করছিল। এক রাশ অপমান, গঞ্জনা, কুৎসিত কদাকার কিছু মন্তব্য। সারা দুপুর ধরে চলল বৌমার ফোন আলাপ। শাশুড়ির প্রেমালাপের উপাখ্যান ব্যাখ্যা করতে গিয়ে ক্লান্ত হয়ে সেদিন আর বুটিক খোলা হলো না বৌমার। ছেলে রাতে ফিরে সেই দিনই মায়ের বদলির অর্ডার বার করল। এবার ঠাকুর ঘরে ফুল, বেলপাতা, চন্দন, ধূপ, ধুনো। জবা এখন নিজে রেঁধে খায়। ছেলে বউ আলাদা হয়েছে। পেটের জ্বালা মেটাবার ব্যবস্থাটুকু জবার বর জবার জন্য করে রেখে গেছে। না, জীবন আর একরকম নেই। ওই 1 হাত লম্বা লাল রঙের সরল রেখাটা অনেক কিছুই নিয়ে গেছে জবার জীবন থেকে। রেখে গেছে শুধুমাত্র একটা উপসী মন, কিন্তু মনের খিদের কথা যে মুখে বলতে নেই। তবে জবা এখনো রঙের খোঁজ ছাড়েনি, নাকি রঙই সর্বক্ষণ তাড়া করে বেড়ায় ওকে? উদিত সূর্যের হলুদ, ভাসমান মেঘের আকাশী, প্রস্ফুটিত গোলাপের গোলাপি, ডুবন্ত সূর্যের কমলা। জবার জীবন এখনো রঙিন। এই রঙগুলো তো কেউ কখনো কেড়ে নিতে পারবে না ওর জীবন থেকে। এইগুলো তো জবার মনের রং, আর জবার মনটা তো শুধু জবারই। তাই তো মনের খিদের কথা যে মুখে বলতে নেই।